আল্লাহ তাআলা অর্ডার দিবে, যাও তোমার বাবা মাকে খুঁজে নিয়ে আসো। তার বাবা মাকে আল্লাহর আদালতে ধরে নিয়ে আসবে। আসার পরে সন্তান বলবে, আল্লাহ দুনিয়াতে আমার এই যে বাবা মা আমাদের বাসার পাশেই মাদ্রাসা থাকার সত্ত্বেও, ইলম শিক্ষার ব্যবস্থা থাকার সত্ত্বেও আমাদেরকে মাদ্রাসায় দেয় নাই, আমাদেরকে ইলম শেখানোর কোনো ব্যবস্থা করে নাই, আমাদের জন্য দিন শেখানোর কোনো ফিকির করে নাই। আল্লাহ তোমার কাছে আছে সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করার আগে বাবা মাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দাও। হযরতে মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে ওই সন্তানেরা ওই সমস্ত বাবা মাদেরকে জাহান্নামের কিনারে রাখবে। সন্তানেরা বাবা মার বক্ষের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে তারা ঝাঁপ দেবে, বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সন্তানদের থেকে দায় মুক্ততার জন্য সন্তানদেরকে সবার আগে ইলম শিখান। বর্তমান নুরানি মাদ্রাসাগুলো, বর্তমান হেফজখানাগুলো, আমাদের কিতাব বিভাগগুলো কত আপডেট, কত উন্নত। আপনার সন্তানকে যদি আপনি চান, আপনার সন্তানকে প্লে নার্সারি থেকে নিয়ে শুরু করে একদম দশম শ্রেণী পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনারা পড়াবেন, সেই ব্যবস্থাগুলো মাদ্রাসায় আছে। প্রাথমিকভাবে আপনার সন্তানকে প্লে নার্সারি থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত 7টা বছর যদি আপনি মাদ্রাসায় পড়ান, লাভ কি হবে রে ভাই? আপনার এই যে সন্তান 7 বছরের মধ্যে কোরআনের কারিমের হাফেজ হয়ে যাবে। যত রকমের মাসলা মাসাইলের প্রয়োজন, যত রকমের ইলমের প্রয়োজন, সমস্ত কিছু হাসিল হয়ে যাবে। 7 নাম্বার 8 নাম্বার বছর গিয়া আপনার সন্তানদেরকে টান দিয়ে নিয়ে সরকারি স্কুলে, অর্থাৎ আপনি ক্লাস 6-এ ভর্তি করে দিতে পারবেন। ঠিক কিনা ধরে বলেন? অনেক ভাই এটা মনে করেন, আমার তো সরকারি কাগজপত্রের দরকার, আমার সন্তানকে তো আমি সরকারি ডিগ্রি দারিত্ব অর্জন করবো, পিএইচডি পড়াবো, বাইরে থেকে ডিগ্রি নিয়ে অর্জন করব। অনেক গার্ডিয়ান মানে এত গর্ব ফেড়ে পড়ে, মানে গর্ব না, গর্ভবতী হয়ে ফেড়ে পড়ে। তাহলে কি গর্ভবতী? সন্তানকে বাহির থেকে পিএইচডি করে নিয়ে আসে, ওযু গোসল কিনতে সেটা জানে না। ঠিক কিনা ধরে বলেন? প্যান্ট পরে টাকনুর নিচে, লঙ্গি পরে টাকনুর নিচে, নামাজ কি জিনিস, ফরজিয়াত কি জিনিস, সুন্নত কি জিনিস, ওয়াজিব কোন কি জিনিস, তারা কোনো কিছুই বলতে পারে না। ঠিক কিনা ধরে বলে? আজকে যে আমাদের ঈমান ও আকীদা পচে গেছে, আকীদা বিশ্বাস যে খারাপ হয়ে গেছে, এটার সবচেয়ে বড় দলিল বর্তমান মাহফিলগুলো। কিভাবে? আরে ভাই, মাহফিলে তো কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, কোরআন থেকে তাফসীর হয়। ঠিক কিনা জোরে বলেন? এতটাই সত্যি, লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে 50 জন শ্রোতাও সামনে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না। যত বড় বড় মাহফিল হোক না কেন, আজকে শ্রোতা নেই। শ্রোতা গেল কোথায়? সব গেছে মেলায় আর চার দোকানে। ঠিক কিনা জোরে বলেন? সব ঢুকে গেছে। এটার দ্বারা এটাই প্রমাণ হয়, দালাইল হয় যে আমাদের ঈমান পচে গেছে। সবচাইতে আরো বড় দলিল হইল ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। আহা, মাঝে মধ্যে এমন মসজিদ আছে ইমাম সাহেব একা একা নামাজ, একজন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। গত কয়েক শুক্রবার আগে পবিত্র জুমার দিন বেলা 11টার দিকে, 11:30টার দিকে ভূমিকম্প হয়েছে কি হয়েছে না জোরে বলেন তো? হয়েছে কি হয়েছে না? ওরে খোদা, আলোচনা, ফরজ আলোচনার কারণে রাস্তায় আর থাকুন যায় না, সবার মুখে একই অবস্থা। আমার কলিজা শুকিয়ে গেছে, আমার গলা শুকায় গেছে, সন্তান কোথায় আছে আমি জানি না। এরকম একটা ভীতিকর অবস্থা মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে কি গেছে না জোরে বলেন? আল্লাহ কয় শুধুমাত্র একটু লারা দিছি, একটু লারা দেওয়ার কারণেই তো দুশুস হারায় গেছে। সন্তান কোথায় আছে, তোমার টাকা পয়সা দৌলত আর বাড়ি গাড়ি কোথায় আছে ভুলে গেছো? ইতিমধ্যে এরকমও খবর নিউজ শুনতে পেরেছি, ঢাকাতে বড় বড় বহুতল ভবনগুলো পর্যন্ত অনেক বাড়িওয়ালা আছে বিক্রি করে দেওয়ার তারা সিদ্ধান্ত নিচ্ছে। কারণ ভূতাত্ত্বিক যারা মাটি নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, বাংলাদেশের কোন জায়গা থেকে কি পরিমাণ, কত সেন্টিমিটার পর্যন্ত
ভূমিকম্প হতে পারে, এরকম একটা আলটিমেটাম দিছে মতনে বহু অসংখ্য মানুষ ঢাকার বড় বড় বহুতল ভবন ছেড়ে দিয়ে তারা গ্রামে বাস করার জন্য কি করতেছে, ফিকির করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ মাঝে মধ্যে আসমান জমিনকে লাড়া দিয়ে মুসলমানদের ঘুমন্ত হৃদয়কে সজাগ করে দেয়। ঠিক কিনা জোরে বলেন তো দেখি। আহা আহা, আজকে দিনে ইমান গেল কোথায়? নামাজ গেল কোথায়? তাকবীরুল আর মজা গেল কোথায়? কোরআন তেলাওয়াতের জিকিরের মজা গেল কোথায়? ছোটকালে দেখতাম যখন ফজরের নামাজ হইতো, ফজরের নামাজ হয়ে যাওয়ার সাথে সাথেই প্রায় বাড়ি থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতো। ঠিক কিনা জোরে বলেন? আজকের তেলাওয়াতের আওয়াজ নাই। আমার মনে হচ্ছে বাংলাদেশে যদি মাদ্রাসাগুলো না থাকতো, কোরআন তেলাওয়াত যদি না হইতো, একটা বাড়িতে কোনো কোরআন তেলাওয়াত হইতো না। ঠিক কিনা জোরে বলেন? বর্তমানে যা কোরআন তেলাওয়াত হয়, মাদ্রাসাগুলোতেই কোরআন তেলাওয়াত করা হয়। কোন একটা বাসা বাড়িতে কেউ কোরআন তেলাওয়াত করে না। যা কিছু করে একটু মা বোনেরাই করে। হুজুর আপনি কেমনে বুঝলেন আপনার মা বোনেরা করে? হ্যাঁ, মা বোনেরাই করে। রমজান আসলে হুজুর মসজিদে একটু দোয়া করে দিন। এক কোরআন খতম করেছে। কে করেছে? কয় আমেনার মা। কে করেছে? কয় মরিয়মের মা। আপনি কি করেছেন? কয় হুজুর আমি কিছুই করতে পারি না, টাইম নাই, সময় নাই। আর এক কথা আমি পারি না। হতভাগা মুসলমান। তা আমরা কিল ঘুষি খাইব না, আমরা সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হব না। কার হাতে আক্রান্ত হব? ঠিক কিনা জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবীজি কেন, আল্লাহর নবীজির সাহাবীরা জমিনে যখন চলতো, প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে একটা রব ছিল, একটা ভয় ছিল। জমিনে তাজা আল্লাহর ওলিরা আছে, বুজুর্গরা আছে। ইসলাম বিদ্বেষী, শরীয়ত বিদ্বেষী কোনো কাজকর্ম করলে আমাদেরকে ছেড়ে দিবে না। ভাইয়ের আমার, যে কথা পরিশেষে বলতে চাচ্ছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মাদ্রাসার মুহতামিম সাহেব এত কষ্ট ক্লেশ করে এই যে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, আল্লাহ আপনি দেখেন, যারা কোরআনে কারিমের আওয়াজ শোনার জন্য, মাহফিল শোনার জন্য মাহফিলের দিকে ছুটে আসছে, এতটা সত্ত্বেও শয়তানের প্ররোচনায় আর ধোঁকায় পড়ে যারা চার দোকানে বিভিন্ন আড্ডাবাজিতে আছে, আল্লাহ আপনি তাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করে এই মুহূর্তে প্যান্ডেলের নিচে ফাড়ায় দেন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। তা নাই কিন্তু আল্লাহর কাছে আর একটা কথা বলবো, যারা আইবেন না আল্লাহর বলবো, আল্লাহ আজরাইলকে কিন্তু এদের একটু ঠিকানা দিয়ে দিও। এবার দেখেন অনেকে ভয়ে আয়া বলবো, হুজুরদের কয় আলাইছে, জানি না কোন সময় কি হয়ে যায়। তো ভাইয়েরা আমার, উদাত্ত আহ্বান জানিয়ে বলবো যে ভাইয়েরা আছেন, মা বোনদের জন্য মাহফিলের পাশে বসার জন্য, স্বতন্ত্রভাবে বসার জন্য, ওয়াজ শোনার জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনারাও চলে আসেন, আলহামদুলিল্লাহ উপকৃত হবেন। আসলেও সামনে শ্রোতা থাকলে, বয়ান করার প্রস্তুতি না থাকলেও বয়ান ভিতর থেকে বের হয়ে যায়। 50 জন মানুষও যদি সামনে না থাকে তো বয়ান কাদের জন্য করবে বলেন? আহা বড় দুঃখ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন। সকলে আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى رب زدني علما آمنت بالله وقد قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে নেকি করো সদা কাজে লাগিবে সন্ধ্যাবেলা অন্ধকার কম বহরে তোমায় অন্ধকার কম বহরে তোমায় থাকতে হবে একলা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করলে খুশি হয় কে জোরে বলেন আল্লাহ বেজার হয় কে শয়তান বেজার কে হয় শয়তান আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা
والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وقالا لا ضد ولا ند ولا هد لمولاه لا ضد ولا ند ولا هند لمولى لا قصوى ولا ضد ولا عم وقالا لا ضد ولا ند ولا هد لمولى لا قصوى ولا ضد ولا عم وقالا বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ मैं ढूंढ रहा कहाँ के दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ के दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना ही मौला मोहब्बत में तेरा दम बदम रखना ही मौला तेरा नाम मदीना है तेरे नाम में मरना हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे हमें तो दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले तो खुदा वंदे अमीनी तो खुदा वंदे शिमाली तो खुदा वंदे अमीनी तो खुदा वंदे शिमाली तो खुदा वंदे अरदी तो खुदा वंदे समावी तो खुदा मालिक फिरदौस खुदा तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना फरमान के रहमान तो गुनाहगार के गफ्फार बोलेन अल्हम्दुलिल्लाह কি বলেন ভালো লাগে না খারাপ লাগে আরো জোরে বলেন আল্লাহ তাআলার নামে রাসূলের নামে হামদ আর শুকর যদি গাওয়া হয় বলা হয় তাহলে তো সাধারণত ভালো লাগারই কথা ঠিক কিনা জোরে বলেন তো আলহামদুলিল্লাহ শুরুতেই আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মার্কাজুল কোরআন বালক মাদ্রাসা সাজিদা খাতুন বালিকা মাদ্রাসার তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আশা বসার জন্য তৌফিক দান করছেন এই জন্য মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সকলেই জবান খুলে দিয়ে কিন্তু প্রণতা প্রদর্শন না করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য সকলেই দিল থেকে জোরে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই ভালোবাসার সাথে মুহাব্বতের সাথে দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাইরা আমার এটা হচ্ছে মাহফিল যে মাহফিলে পুরা এলাকাবাসী অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে মান সম্মান এবং আখিরাতের জগতে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে জান্নাত নসিব করেন সকলে বলে আমিন তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী গ্রন্থ আল কোরআনে কারিম থেকে এবং আল্লাহ নবীজির অসংখ্য অগণিত অমেয় বাণী থেকে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ যদি চাহে তো কোরআন ও হাদিসের আলোকে দুই চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাইরা আমার আপনারা সকলে জোরে বলেন তো কোরআন কার কিতাব আরো জোরে বলেন কার কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আল্লাহ কতদিন আগে নাজিল করেছেন কতদিন আগে লিখেছেন বলেন তো দেখি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনে কারীম আজ থেকে 1450 বছর আগে
রাসূলের নবুয়তের দীর্ঘ 23 বছর জিন্দেগিতে অল্প অল্প করে এক আয়াত দুই আয়াত এক সূরা দুই সূরা করে নাজিল করেছেন, ঠিক কিনা জোরে বলেন। ভাইয়েরা আমার, আল্লাহ যেমন মহান, আল্লাহর কোরআনও কিন্তু তেমন মহান, ঠিক কিনা যেমন বলেন। ব্যক্তি যেমন তার কথাও কিন্তু তেমন, ব্যক্তি যেমন তার ব্যবহার তেমন, ব্যক্তি যেমন তার আচার কথাবার্তা তেমন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে মানুষের ব্যাপারে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। মানুষদেরকে আল্লাহ তাআলা কি করে বানাইছে জোরে বলেন তো দেখি, দুর্বল কইরা। কি করে বানাইছে? আরো জোরে বলেন, কি করে? দুর্বল কইরা। কেমন দুর্বল? উপমা দেই, আসল কথা শুরু করবো, সময় খুবই কম, সার কথাগুলো বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছে। কেমনটা দুর্বল? আচ্ছা, আমার আপনার বয়স 60 বছর 70 বছর 40 বছর, ঠিক কিনা জোরে বলেন। এরকমও মানুষ আছেন। নিজের মাথা নিজের শরীরের মধ্যে ফিট করা আছে না নাই জোরে বলেন। আরো জোরে বলেন, আছে না নাই? দেহ হইলে আমার, মাথা হইলে আর এক বেটার। বিষয়টা কি এমন? দেহ যার মাথাও তার। আচ্ছা, এই যে মাথার মধ্যে চুল আছে, কি আছে? আরো জোরে বলেন, কি আছে? চুল আছে। এ চুলের মধ্যে উকুন আছে না নাই? আছে না নাই? আমি আপনি সবল, অনেক শক্তির অধিকারী, বাঘকে খাঁচায় বন্দি করতে পারি, হাতিকে বুদ্ধির কৌশলের মাধ্যমে তাকে পেছন দিকে হড়াইতে পারি, কিন্তু নিজের মাথার মধ্যে যে উকুন আছে, এমন খাই যায় মাঝে মধ্যে এমন দৌড়ানি দেয় যেমন চৌরাস্তার গাড়ি মাথার মধ্যে ভিড় করতে আছে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু হাত দিয়া উকুন খালি শো করে, কিন্তু উকুন আর খুঁজা পায় না। কতন খাই যায় দো ছেলে নিয়ে গিয়া কয় মাথাটা একটু মুন্ডাইয়া লই, উকুনের দৌড়ানি দিয়া লই। নিজের হাত, নিজের 5টা আঙ্গুল সবকিছু সবল আছে, চুলও আছে, নিজের মাথা, কত বড় বুদ্ধি নিয়ে বুদ্ধিজীবী হয়ে ঘোরাঘুরি করে। ছোট্ট একটা উকুন, যারা এক টিভি দিলে দ্বিতীয় টিভি দেওয়ার জায়গা নাই, কিন্তু সেই উকুন রে ধইরা সহজে মারণ যায়। আরো জোরে কান, মারণ যায়। আরো কেমন দুর্বল, ঘুমাইছে বারবার, নাক মাছি খালি নাকের উপর এসে বসে, এই মাথার কপালের উপর এসে বসে, হাত পায়ের মধ্যে বসে, বারবার চোচো করে। এই মাছিটা ধরতে পারলে একটা থাবটা মাইরা লাইতাম না, ঠিক কিনা জোরে বলেন। ছোট্ট একটা মশা, ছোট্ট একটা মশা কানের করে গুনগুন করে। কিন্তু হে মানুষ কেমন দুর্বল, চিন্তা করেন কেমনটাই দুর্বল। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা মানুষকে অতি সম্মান করে বানাইছে। আল্লাহ তাআলা অতি সম্মান করে বানাইছে, বড় মহব্বত করে বানাইছে। কিন্তু আল্লাহ বলে দেখো তুমি কেমন দুর্বল, তুমি কেমন দুর্বল, তুমি একটা মাছির কাছে এবং মশার কাছে ও বড় অসহায়, ঠিক কিনা জোরে বলেন। সিটি কর্পোরেশনগুলোতে কিছুদিন পরে পরে মশা মারার যন্ত্র বাইর করে, কি করে না? ধোঁয়া দেয়, কয়েল দেয়, মশারি দেয়, কোনো কিছুই লাগু লাগে না, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, মশার জ্বালায় ঘুমাইতে পারি না। মশা যখন হাতের কাছে আহে তখন মারতে পারে, যখন কামড় দেওয়া জায়গা সারা রাত চোচো করে, কিন্তু মশা ধরতে পারে না। আল্লাহ কয় ঠিক আছে তুমি অনেক বড় দামি, অনেক শক্তিশালী, বুদ্ধি অনেক রাখো, কিন্তু দৈহিকগত ভাবে তুমি এতটাই দুর্বল, মশার কাছে তুমি অসহায়। কানের মধ্যে ফিফরা গেছে, তাড়াতাড়ি কুফি জ্বালাও, ল্যাম্পু জ্বালাও, বাতি জ্বালাও। বলে কি হয়েছে? কানের মধ্যে বলে হে বড় একটা কারেন্টের খাম্বা ঢুকছে, এত জোরে জোরে কান খোঁচাইতেছে কিন্তু কিছু বাড়ায় না, ঠিক কিনা জোরে বলেন। কানের মধ্যে তেল দেয়, হে কানের ডাক্তারের কাছে গিয়া তাড়াতাড়ি কয় ভাই বাঁচান, তাহা যত লন তো লইয়া যান, কিন্তু মরে আগে বাঁচাইয়া লন। কানের মধ্যে ফিফরা বাই করেন, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, এতটাই আমরা দুর্বল। আল্লাহ বলে দুর্বল করে বানাইলাম, কিন্তু ভিতরে যদি সফলতার চাবিকাঠি যদি ঢুকাইয়া দাও, পৃথিবীর মধ্যে সকল মাখলুকাতের মধ্যে, অর্থাৎ ফেরেশতার চাইতুম তোমরা বড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার কাবীরা।